সেখানে প্রায় 2,500-এর মতো শীত প্রতিপালিত হচ্ছে এবং এরা কোরআনের পাঠের শিক্ষা, হাদিসের শিক্ষা সহ বাংলাদেশের সরকারি সার্ভিসে অনেক সুনাম অর্জন করেছে। ইংরেজি ভাষণ করে বিভিন্ন ডিগ্রি নেওয়ার পর্যায়ে তারা রয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আমার ঠিক গর্বের বিষয়। এখানে আপনারা দরবার বলতেছেন, আমরা দরবার পছন্দ করি না। আমাদেরকে একটা কোরআনের সাথে একটা বাগান অবশ্যই আজকে বলেছেন যে বাংলাদেশ বলি क्या मत आबाद हम रहे या ना रहे, सुभान अल्लाह हम रहे या ना रहे, ये बात क्या मत आबाद रहे, ये कुछ वो बच्चों जो है তিনি এটা বলেছেন। আমরা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করি, যেহেতু এটা সর্বশেষ আন্দোলন আমাদের প্রিয় মুর্শিদের নির্দেশে আমরা করেছিলাম আর আল্লাহর রহমতে সফল হয়েছি। প্রধানমন্ত্রী বা সরকার এটাকে গুরুত্ব দিয়েছেন, বিশেষ করে আমাদের সিলেটের কৃতি সন্তান শিক্ষামন্ত্রী মহোদয় এটাকে গুরুত্ব দিয়েছেন। দেওয়ার পিছনে আমাদের অনেক তদবিরও রয়েছে, অনেক কষ্ট রয়েছে, যেভাবে বলা যায় সেভাবে বিষয়ের রাজনীতির পিছনে কিছু মেহনত থাকে। আল্লাহ রহমতে সেটা হয়েছে এবং আমি আশা করব মাননীয় উপাচার্য মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো। যদি আমরা সিন্ডিকেটে রয়েছি এটাকে সুপরিকল্পিত এবং সুস্থিত দ্রুত করার জন্য। আর এটা কেরানীগঞ্জ হইলে আবার আমার আন্দোলনে দেখা যায় কিনা সন্দেহ আছে। এটা ডাক্তার কেন্দ্রিক হবে। আর যদি না হয় তোমার বাবা বলেছিলেন যে এটা সিলেটের জিয়াদের একটা প্রশ্ন আমরা ঢুকে দেবো। এখন আমরা একটা যেটা প্রস্তুত রয়েছে যে যদি আপনারা এটা সিলেটের দেন তাহলে প্রশ্নপাতি আমরা ইনশাল্লাহ সরকারি পক্ষ থেকে নতুবা আমাদের দাবি হচ্ছে যে মাধ্যমিক শিক্ষার জন্য একমাত্র ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় টাকা শিক্ষিত হয়ে যাতে করে বাংলাদেশের সব আদিমূল আমরা প্রিন্সিপাল সহজে এই কাজটা সম্পাদন করতে পারেন। এদিকে পুনর্বিবেচনার একটা দাবি আমরা জানাতে পারি ইনশাআল্লাহ। আর আমি আগে জানতাম যেটা মোহাম্মদপুরে একটা রয়েছে এবং আরেকটি দাবি এখানে একটু আসতেছে যে ইবতদায়ী মাদ্রাসাগুলো যদি আজকে শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নয়ন হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের দাবি হচ্ছে যে এই ইবতদায়ী মাদ্রাসা মাওলানা মান্নান সাহেব যেদিন বিজয় সরস্বতী না আমাদের সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইকে নিয়ে দাবি উত্থাপন করেছিলেন, আর তখন এই ইবতদায়ী মাদ্রাসাগুলো সরকারিকরণ হয়েছিল। আজকে আমরা দাবি দিচ্ছি যে এই ইবতদায়ী মাদ্রাসাগুলোকে প্রাইমারি স্কুলে নিয়ে শতভাগ সরকারিকরণ এবং ইবতদায়ী মাদ্রাসা সংখ্যা যেগুলো এখনো এগিয়ে-মুক্ত হয় নাই এগুলোকে এগিয়ে-মুক্ত করে মাদ্রাসার শিক্ষার খরচা প্রসারিত করা। আপনারা একমত আছেন কিনা? এই ব্যাপারে বেসরকারি শিক্ষকরা আন্দোলন করতেছেন, আজকের এই মন্ত্রী তাদের সাথে সম্পূর্ণ একমত। এই বেসরকারি শিক্ষকদের দাবি করে নেই সরকার এগিয়ে আসবেন, এটা আমরা উদাত্ত আহ্বান জানাই। আর আপনারা তকলিফ করে এখানে এসেছেন, আপনাদের মূল্যবান সময় এবং অত্যন্ত কষ্ট করেছেন, আপনাদেরকে আমরা মুবারকবাদ জানাই, শুকরিয়া আদায় করি। ইনশাআল্লাহ আগামীতে আপনারা আসবেন, আমরা আনন্দিত হব। আর শীতের দিনে আপনাদের কষ্ট হয়েছে। আমাদের মিশরের মেহমান বাড়িতে পৌঁছে গেছেন, তিনি আসবেন, মদ্দি সামুদ্রের বয়ান হবে। রুলের খান সাহেব এসে গেছেন ইতিমধ্যে, আপনারা বসে থাকবেন। আমাদের মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকিব সাহেব, তিনি সাহেবুল্লাহ একজন সঙ্গী ছিলেন। সাহেবুল্লাহ তিনি বললে অনেক আগে থেকে বলবেন, আমি সংক্ষেপে বলি। আমাদের সাহেবুল্লাহ এমন কোনো দিক নেই যেদিকে তার খেদমত ছিল না। সিলেটের যখন লাওয়ারি লাশ যখন এগুলো ব্যবস্থা ছিল না, তখন আমার বাবা উত্তর দিয়েছিলেন এগুলো রকিব সাহেবকে দিয়ে তিনি বেশিরভাগ কাজটা শাসন করতেন। তিনি সাহায্য টাকা দিয়ে
Oh, mati kayak gitu. Oh, jatuh kayak gitu. Kayak gitu video. পুরো একটা মরি যারা বেডের ভিতর তারপরের উপরে এবার গুলি রোড সেই গুলি রোডের যে উপেক্ষা করে ড্রাইভার কোনো খবর নেই মোহাম্মদ লেরি ভাইছে তারই উত্তর ছিল গাড়ি দিয়ে আসতে পারি এবং এদের পারফরমেন্স হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ ইউনিভার্সিটি আমাদের মসজিদ স্থাপন করেছিল খুব কাছে এরা উঠেছে এরা সেই মানুষ তারা সুপ্রিম কোর্টের সামনে মসজিদ আমরা আমাদের পরিচয় গোপন রাখি না আমরা আমাদের আলহামদুলিল্লাহ আমরা ইসলামের সাথে শরীয়তের সাথে আল্লাহ নবীর সাথে আসতে মুরব্বীরা বলতেছে যে মিলাদ শরীফ নাকি টয়লেটের এই পাগল ফলাম করা বক্তব্য তাদের সাথে অনেক জঙ্গিবাদী যারা আজকে ইসলামকে আজকে জঙ্গিবাদী সৃষ্টি করতেছে আমিও দাবি জানাচ্ছি যারা আজকে বক্তব্য দিচ্ছে নবী ভুল করছে যারা বক্তব্য দিচ্ছে গরুর প্রস্তাব মলমূত্র যায় চিন্তার থেকে পাশে ঘুমানো যায় তারাই বলছে জাতীয় সংবিধান ছিল তারাই বলতেছে যে বিজয় দিবস শিরিক আকৃতির বিষয় তারা শিরিক বলেই যাচ্ছে সরকারের দায়িত্বশীলরা আজকে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিচ্ছে না কথা ঠিক কিনা এই জন্য এই বিষয়ে জঙ্গিবাদের মূল কারখানা হচ্ছে আজকের সালাফি লামজঙ্গা তারাই খারিজি তারাই সালাফি তারাই আজকে বোমাবাজের কারখানা তাদের হাতে সুতরাং এই দেশের সালাফিদের বিপক্ষে সরকার যদি উদ্যোগ গ্রহণ করেন তাহলে এদেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব শাহজালালের মাজারে আর বোমা বাঁধবে না এদের শাহজালালের বাংলাদেশ যেভাবে ডিজি মহোদয় বলেছেন এটা শাহজালালের বাংলাদেশই থাকবে ইনশাআল্লাহ এই লক্ষ্যে আপনাদের প্রতি আমাদের গুজারিশ দেশ অস্থিতিশীল হলে পরে দেশের মানুষ শান্তি হারাবে যাতে করে যারা উশৃঙ্খল তাদেরকে সময় মতো যাতে সরকার জমাতে পারেন সেই ব্যবস্থা সরকার গ্রহণ করবেন আমরা সেই উদাত্ত আহ্বান জানাই আমরা দীর্ঘায়িত করছি না আমাদের পরবর্তী ওলামায়ে কেরাম অপেক্ষায় আছেন আমি একটু বিষয় পরে একটা মনাজাত সংযুক্ততা মনাজাত করিল اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ এই শীতের রাতে তোমার বান্দারা কষ্ট করে এখানে বসে আছেন কি উদ্দেশ্যে এসেছেন তোমার জানা আছে মাওলা আল্লাহ এই মাহফিল থেকে আমাদের কোনো হাতকে তুমি খালি ফিরিয়ে দিও না আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের মুর্দেগানদেরকে ক্ষমা করে দাও আমাদের মাতা পিতাকে ক্ষমা করে দাও আল্লাহ তোমার হাবিবের সমস্ত উম্মতে মরহুমাকে ক্ষমা করে দাও মজলুম উম্মতদেরকে সাহায্য করো বিশেষ করে রোহিঙ্গার মুসলমানদের উপর তুমি রহমত নাজিল ফরমাও আল্লাহ আজকের মাহফিলে যে মুআজ্জাজ মেহমানগণ এসেছেন তাদেরকে হায়াতে তৈয়বা চাইতে কামিলা নসিব ফরমাও যে খেদমতে রয়েছেন ইজ্জতের সাথে সফলতার সাথে সেই খেদমতকে আঞ্জাম দেওয়ার তৌফিক তুমি নসিব করো আল্লাহ আমাদেরকে আমাদের পীর মুর্শিদুর রুহানি ফয়েজ নসিব করো ইয়া আল্লাহ আমাদের অন্ধকার অন্তরকে তুমি রোশন করে দাও আল্লাহ আজকের এই স্বাগতকে কবুল ফরমাও দেশ বিদেশের কত মানুষ কতভাবে শরীর করেছেন আমাদের এই এলাকাবাসী মুরব্বিয়ান যুবকরা পক্ষ করার এই মাহফিলের ইন্তজাম করেছেন আল্লাহ কত বড় সকলের সদস্যকে কবুল করো তারা তারা মানুষ
Subhanallah,